যখন ওয়াশিংটনের বাতাসে বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়ে দোলাচল, তখনই এলো এক সাহস জোগানো সুখবর। মার্কিন প্রশাসনের হুমকি ধমকির মধ্যে ৩৫% বাড়তি শুল্কের টানাপোড়েন চলাকালীন সময়েই যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে শীর্ষস্থান দখল করল বাংলাদেশ। ২০২৫ সালের জানুয়ারি থেকে মে এই ৫ মাসেই মার্কিন বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে অভাবনীয় ২১.৬০%। প্রতিদ্বন্দ্বী সব দেশকে পেছনে ফেলে বাংলাদেশ আবারও প্রমাণ করল সদিচ্ছা আর দক্ষতায় বড় প্রতিযোগিতাও জয় করা সম্ভব। ওটেক্সা ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ BA জানায়, এই সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রফতানি করেছে $৩.৫৩ বিলিয়ন পোশাক। বিপরীতে একই সময়ে মার্কিন বাজারে মোট পোশাক আমদানির প্রবৃদ্ধি মাত্র ৭.০৬%। তুলনামূলকভাবে চীন থেকে রফতানি ১০.০২% কমে গেছে, যা বিশ্বব্যাপী চীনা প্রভাব কমে আসার ইঙ্গিত দেয়। অন্যদিকে ভারত ১৬.৯৬%, পাকিস্তান ২১.৫৮%, ভিয়েতনাম ১৬.৩৩%, ইন্দোনেশিয়া ১৩.৫৫% এবং কম্বোডিয়া ১৭.৬৫% উন্নতি করলেও বাংলাদেশের প্রবৃদ্ধির ধারে কাছেও আসতে পারেনি। দক্ষিণ কোরিয়া ও হন্ডুরাসের অবস্থা আরও করুণ। তাদের রফতানি কমেছে যথাক্রমে ৩.১২% ও ১২.৯০%। তবে আশার আলোয় কিছু ছায়াও রয়েছে। ইউনিট মূল্যের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছে বাংলাদেশ। গড় ইউনিট মূল্য বেড়েছে মাত্র 0.47%। এ জায়গায় এগিয়ে রয়েছে ভিয়েতনাম, যার ইউনিট মূল্য বেড়েছে 3.47%। পাকিস্তান, চীন ও কম্বোডিয়া এই দিক দিয়ে আরও বেশি পিছিয়ে গেলেও মূল্যের দিক দিয়ে তাদেরও কিছু প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে। BKMEA সভাপতি মোহাম্মদ হাতেম একে সময়োপযোগী সাফল্য হিসেবে দেখছেন। তার মতে, মার্কিন বাজার আমাদের সবচেয়ে বড় একক বাজার, যেখানে বছরে $7 বিলিয়ন বেশি রফতানি হয়। এই বাজারে প্রবৃদ্ধি ধরে রাখাটা একটি কৌশলগত বিজয়, কিন্তু ১ আগস্ট থেকে যদি ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক কার্যকর হয়, তাহলে এই বাজারে বাংলাদেশের আধিপত্যে ছেদ পড়তে পারে। BGME এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, পরিমাণগত প্রবৃদ্ধি ভালো হলেও ইউনিট মূল্যে স্থবিরতা একটি সতর্ক সংকেত। তার মতে, এখন সময় এসেছে মান ও মূল্য সংযোজন বাড়ানোর, অন্যথায় এই সাফল্য দীর্ঘস্থায়ী হবে না। সব মিলিয়ে বলা যায়, শুল্কের ছায়া, প্রতিযোগিতার চাপ আর মূল্যবোধের যুদ্ধে বাংলাদেশের পোশাক শিল্প এক সাহসী অভিযাত্রায় রয়েছে। এখন প্রয়োজন কৌশল, গুণগত উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্কের সূক্ষ্ম চর্চা, যাতে মার্কিন বাজারে অর্জিত এই বিজয় সাময়িক নয়, টেকসই হয়।